নবীর ইজ্জত রক্ষা করতে গিয়ে শাপলায় যারা রক্ত দিয়েছে তাদের আমরা গালি দেই, তাদের গালি দেওয়া হয়। শাপলায় যারা রক্ত দিয়েছে নবীর সম্মান রক্ষার জন্য তাদেরকে বলা হয় তারা সন্ত্রাসী। আর ওই শাপলার রক্তকাণ্ড, হত্যাকাণ্ড, যা জুলুম করে আশিকে রাসূলের রক্ত ঝরানো হয়েছে, সেই মামলায় হাজার হাজার আলেম জেলখানায় তালাবদ্ধ রয়েছে, মাসের পর মাস, বছরের পর বছর। এই তো আমাদের নবী প্রেম। আমরা দলের প্রেম প্রকাশ করতে পেরেছি, নবীর প্রেম কি প্রকাশ করতে পেরেছি? পারি নাই। নবীজির যে সকল শান আর মাকাম আছে, সে মাকামগুলো সহকারে আমরা রাসূলকে মানি তো না, অথচ মুমিন হওয়ার জন্য তাসদিক রাসূল বিজামিই কামালাতিহি, নবীজির সকল কামালাত সহকারে নবীকে যদি কেউ না মানে সে ঈমানদার না। সেখানে খাতমে নবুয়ত যারা মানে না তারা ঈমানদার কিভাবে হয়? এ কারণেই শাইখুল ইসলাম বলেছে, যারা কাদিয়ানীকে কাফের বলে না মুখ দিয়া, মনে করে না ওরাও কাফের, ওদের জানাজা পড়া যাবে না, ওরাও কাফের। সুতরাং ইমানের হিফাজতের এই জায়গায় দাঁড়িয়ে আমাদের সকলের তো জিম্মাদারি নবী প্রেম প্রকাশ করা, নবীর যে সকল কামালাত গুলো আছে এগুলোর স্বীকৃতি প্রদান করা। আল্লাহর রাসূলকে নাবাতাতও ভালোবাসে, গাছগাছালিও নবীকে ভালোবাসে। গাছগাছালি এটা প্রমাণ করেছে যে আমি ভালোবাসি আপনাকে। মিশকাত শরীফে রিওয়ায়াত আছে, আল্লাহর রাসূল একদিন এক জায়গায় ইস্তিনজা করতে বসলেন। জায়গাটা পর্দা নাই, খোলা জায়গা। নবী তো, নবীর ঈমান সবচেয়ে বড়, তাই নবীর শরমও সবচেয়ে বড়। এই যুগের মানুষের ঈমান দুর্বল, এ কারণে এই যুগের মানুষের লাজ শরমও দুর্বল, লজ্জা শরম নাই। নবীজির লজ্জা শরম বেশি, কারণ নবীজির ঈমান যে সবচেয়ে বেশি। খোলা জায়গায় নবীজি ইস্তিনজা করতে পারতেছেন না, কাজায়ে হাজাত ইস্তিনজা করবেন। মিশকাতের রিওয়ায়াত, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে থাকা গাছদেরকে ডাক দিলেন, এই গাছ তাল, কাছে আয়, কাছে আয়। গাছ যে রাসূলকে ভালোবাসে, ডাক দেওয়ার সাথে সাথে গাছ মাটি চিরে দৌড় দিল এবং নবীজির সামনে যায় দাঁড়ায় গেল। শুধু নবীজির সামনে দাঁড়াইছে তা না, জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহি আলাইহি লেখেন, গাছগুলো তার পাতা দিয়ে আল্লাহর রাসূলকে বাথরুম বানিয়ে দিছে, আড়াল করে দিছে ইস্তিনজা করার জন্য। আল্লাহর রাসূল এই আড়ালের ভেতরে ঢাকা জায়গায় ইস্তিনজা করে আল্লাহর রাসূল হাজত সেরে গাছকে আবার বললেন, এই গাছ যা ভালোবাসা প্রকাশ করেছ বুঝালাইছি, এবার যাও, জায়গায় চলে যাও। ইশারা করলে আবার গাছটা যে জায়গায় ছিল পেছনে ওই জায়গায় আবার চলে যায়। নবী ডাক দিছে, আসছে, নবী যাইতে বলছে, চলে গেছে। আল্লাহর রাসূলের হুব মুহাব্বত প্রকাশ করেছে, গাছেও প্রকাশ করেছে। আল্লাহর রাসূলের মুহাব্বত শুধু জীবিত গাছে প্রকাশ করে নাই, মরা গাছেও মুহাব্বত প্রকাশ করেছে। বুখারী সহকারে সকল হাদিসের কিতাবেই প্রায় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য কাষ্ঠখণ্ড, মরা গাছ, মসজিদে নববীর খুঁটির কান্নার কথা আছে। খুঁটি নবীর প্রেমে, নবীর মুহাব্বতে কান্দে। শেষ পর্যন্ত আল্লাহর রাসূল বাচ্চাকে আদর করে যেমন কান্না থামায়, গাছকে আদর করে কান্না থামাইতে নবী বাধ্য হয়েছে। কিন্তু আমরা উম্মত হয়ে কতটুকু মুহাব্বত প্রকাশ করলাম? এই দেশের উলামায়ে কেরাম বারবার চিৎকার করতেছেন, নবীজির হক আদায় করো, খাতমে নবুয়ত প্রতিষ্ঠা করো। মুসলমানের ঈমানি জিম্মাদারি নবীর ইজ্জত আজমতকে রক্ষা করা। কই, আমরা তো নবীর ইজ্জত আজমত রক্ষা করতে পারলাম না, বরঞ্চ ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ
الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها النبي إنا أرسلناك شاهدا ومبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وقال النبي صلى الله عليه وسلم أنا خاتم النبيين لا نبي بعدي وقال النبي صلى الله عليه وسلم لو كان بعدي نبي لكان عمر أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله আয়োজিত ঐতিহাসিক খাতমে নবুয়ত সম্মেলনের মোহতারাম সাদার, মোহতারাম সভাপতি, উপস্থিত হাজরাত, বুজুর্গ, ওলামায়ে কেরাম, সম্মুখমানে সমবেত দিন প্রিয়, ইসলাম প্রিয়, দিনদার, ইমানদার, মুমিন মুসলমান ভাইরা, পর্দার আড়াল থেকে আলোচনায় শামিল মা বোনেরা, বিশ্বজগতের মালিক, বিশ্ব প্রতিপালকের বিশ্ব দরবারে কালিমাত শকর যে মহান রব্বুল আলামিন খাতমে নবুয়ত মহাসম্মেলন শিরোনামে একটি গুরুত্বপূর্ণ ইমানি প্রোগ্রামে আমাদেরকে আল্লাহ তাআলা হাজিরা দিয়ে একটি মুজাহারা মুহাব্বতের করার তৌফিক দান করেছেন। এজন্যে কালিমাতুশ শকর পড়ি, শুকরিয়া আদায় করি, জবান খুলে ভক্তি ভরে সমস্বরে আওয়াজ করে সকলে বলি আলহামদুলিল্লাহ। দিনভর ওলামা হজরতগণ দালিলিক এবং সুসজ্জিত বিষয়ভিত্তিক আলোচনা আপনাদের সামনে পেশ করেছেন। আমার পরেও আমার মুরব্বী খতিবে বাঙ্গাল আল্লামা জুনায়েদ আল হাবিব দামাত বরকাতুহুম কথা বলবেন। তবে আখিরি মুনাজাত খুব কাছাকাছি। আমি আপনাদের এলাকার গর্ব, শুধু আপনাদের এলাকার গর্ব না, দেশের গর্ব, শেখুত তাফসীর আল্লামা খুরশিদ আলম কাসেমি দামাত বরকাতুহুম পিতৃতুল্য মুরব্বী, ওনার আদেশ বাস্তবায়নে, ওনার ডাকে লাব্বাইক বলেছি, হাজিরা দিয়েছি এবং উনি নির্দেশ করেছেন দু চার কথা বলতে। খতিবে বাঙ্গাল দামাত বরকাতুহুম আসার পূর্ব পর্যন্ত কিছু সময় আপনাদের সাথে কিছু মুজাকারা করার ইরাদায় আয়াত হাদিস আপনাদের সামনে পেশ করেছি। এগুলোকে সামনে করে খুব সংক্ষেপে কিছু কথা। আমাদের সকলের মরণ হবে এবং আমাদের সকলকে কবরে যেতে হবে। কবরে যাওয়ার পরে আমাদেরকে যে সকল প্রশ্নগুলো করা হবে তার ভেতরে একটি প্রশ্ন হবে আমাদের নবী সম্পর্কে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখায়া বলা হবে, ওনার সাথে তোমার কি সম্পর্ক, তুমি কি তাকে চেনো? এটি কবরের প্রশ্ন। মৃত্যুর পরেই নবী সম্পর্কেও একটি জিজ্ঞাসাবাদ আছে। সুতরাং মুমিনের জীবনে
নবী সম্পর্কে যথেষ্ট পরিমাণ জানার জরুরত আছে, নবীকে মানার জরুরত আছে, নবীকে চিনবার জন্য মুসলিম মিল্লাতের মাঝে নবীর আলোচনারও জরুরত আছে। নবী সম্পর্কে আলোচনা আগে অনেক বেশি ছিল, গদ্যে পদ্যে আলোচনায় আগে সিলেবাসভুক্ত মুসলমানরা তাদের নবীকে চিনত, নবী সম্পর্কীয় আলোচনা হতো। এখন নবী বিষয়ক আলোচনা এত কমছে যে এখন দেবদেবীর আলোচনা মুসলমানদের পাঠ্যসূচিতে বেড়ে গেছে, আর নবীর আলোচনা কমে গেছে। নবীর আলোচনা কমে যাওয়ার কারণে মুসলমানের ঘরে জন্ম হয়ে দুনিয়াতেই এরা নেতা চিনে, কিন্তু নবী চিনে না, দল চিনে, ধর্ম চিনে না। বর্তমান সমাজের মুসলমানের এক আজব হালাত যে তারা তাদের নবীকে চিনেই না, কারণ নবী সম্পর্কে জানেই না। অথচ নবী সম্পর্কে কামিল ঈমানের জন্য নবী সম্পর্কে জানা দরকার। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে সুবিস্তারিত ইলম প্রতিটা মুমিনের থাকা দরকার। যত নবীজি সম্পর্কে ইলম প্রশস্ত হবে তত বিশ্বাস মজবুত হবে এবং ইত্তিবা নসিব হবে। আর যাদের এগুলো নসিব হয়ে যাবে তারা কবরে রাসূলকে চিনবে। নবীজিকে যখন দেখায় বলা হবে ওনাকে চেনো, ওলামারা বলেন যে কবরে যাওয়ার পরে বান্দার জেহেনের ভেতরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আল্লাহ তাআলা ফিকির ঢালবেন এবং তাকে জিজ্ঞাসা করবেন, তোমার নবী কে? মান নবিয়্যুক। যদি সে নবীকে উত্তর দিতে পারে তাহলে বর্জকের 3 প্রশ্নের একটা প্রশ্নের উত্তর তার হয়ে গেল। ওলামারা আরো কেউ কেউ বলেন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের তসবির দেখানো হবে, দেখায় বলা হবে ওমান হাযার রাজুল, ইনি কে? ওনাকে কি তুমি চেনো? তার সাথে তোমার কি সম্পর্ক? ওলামারা কেউ কেউ বলেন না, বর্জখে যখন মাইয়িতকে শোয়ানো হবে তো তার কবর থেকে সরাসরি আলমে বরজাখ দিয়ে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায়ে আতহার পর্যন্ত একটা সুরাখ পয়দা হবে, যেখান দিয়ে রাসূলের কবরে রাসূলকে দেখা যাবে, সে দেখতে পাবে। দেখার পরে প্রশ্ন করা হবে, উনি কে? ওনাকে কি চেনো? এই প্রশ্নগুলোর উত্তর জবাব যারা দিতে পারবে তাদের কবর বরজখের জগৎ জান্নাত হবে। আর যদি উত্তর না দিতে পারে, নবীরে চিনেই না, জানেই না, নবী প্রেম নাই, সব প্রেম আছে, খালি নবী প্রেম নাই। অথচ নবীজির প্রেম, নবীজির হক উম্মতের কাছে। উম্মতের কাছে নবীজির হক হলো যে উম্মত নবীকে চিনবে এবং নবীজিকে মোহাব্বত করবে। কতটুকুন মোহাব্বত করবে, পরিমাণটা কি হবে মোহাব্বতের? আল্লাহর রাসূল পরিমাণ বলে দিলেন। قال رسول الله صلى الله عليه وسلم قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين। আল্লাহর রাসূল বলেন, ততক্ষণ পর্যন্ত কামেল মুমিন হবে না যতক্ষণ না পর্যন্ত তোমার জানের চাইতে, পিতা মাতা ভাই বোন আপনজন সকলের চাইতে, বন্ধু বান্ধব সকলের চাইতে, যতক্ষণ না পর্যন্ত নবী বলেন আমি রাসূলকে সর্বোচ্চ মুহাব্বত তুমি প্রদর্শন না করবে ততক্ষণ পর্যন্ত কামেল মুমিন তুমি হতে পারবা না। এবার প্রশ্ন হলো, আমি উম্মত হিসেবে কি আমি নবীকে সর্বোচ্চ সেই মোহাব্বতটা করি? যদি আমরা মোহাব্বতটা করতেই পারতাম
তাহলে নবীর খাতমে নবুয়তকেও প্রতিষ্ঠা করে ফেলতে পারতাম। আমরা ওই মোহাব্বতটা পারি না, করি না বিধায়ী এখনো পর্যন্ত বাংলাদেশে কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করানো আমাদের দ্বারা সম্ভব হয় নাই। যারা মোহাব্বত প্রকাশ করেছে তারা রক্তের বদলায়, জানের বদলায় কাদিয়ানীকে তাদের রাষ্ট্রে কাফের হিসেবে তারা ঘোষণা দিয়েছে। সরকারের কাছ থেকে তারা আদায় করেছে। সরকারের কাছ থেকে আদায় করানো লাগবে কেন? সরকার কি মুসলিম দেশের সরকার নয়? সরকারের কাছ থেকে আমার আদায় করতে হবে কেন? প্রেসিডেন্ট থেকে শুরু করে এই রাষ্ট্রের 90% মুসলমান, 90% নেতা নেত্রী সবাই তো মুসলমান। কেন তাদের কাছে মুহাম্মদুর রাসূলুল্লাহর কোনো হক নাই? এরা কবরে যাবে না? এদেরকে জিজ্ঞাসা করা হবে না যে তোমার নবী কে? এই প্রশ্ন কি প্রধানমন্ত্রীকে জিজ্ঞাসা করবে না? প্রেসিডেন্টকে জিজ্ঞাসা করবে না? নাকি তাদেরকে জিজ্ঞাসা করবে তাদের দলের নেতাকে? এটা জিজ্ঞাসা করবে নাকি? তাদেরকেও তো জিজ্ঞাসা করবে তোমার নবীকে। কিন্তু আমরা ব্যর্থ যে আমরা নবীজির মুহাব্বত কতটুকু রাখতে হবে এটা বুঝাইতে অক্ষম হয়েছে। অথচ আল্লাহর রাসূলের মুহাব্বত মুমিন হিসেবে আমাদের থাকা, ঈমান কামেল হওয়ার জন্য শর্ত। আমার নবী তো এমন নবী যে নবীকে মুহাব্বত করা আল্লাহ তাআলা শুধু মানুষের জন্য না, কুল কায়নাত মাখলুকাত যা কিছু আল্লাহ তাআলা বানাইছেন সকলের উপরে আল্লাহ তাআলা আমাদের নবীজিকে মুহাব্বত করাকে আল্লাহ তাআলা ওয়াজিব করে দিয়েছেন, বিধান করে দিয়েছেন। এই কারণেই জামাদাত, নাবাতাত, হাইওয়ানাত যা কিছু আছে সৃষ্টির সবাই নবীকে মুহাব্বত করে। পাথর, পাহাড়, গাছ, হাইওয়ানাত এরাও নবীজিকে মুহাব্বত করে। কিন্তু আমি এমন উম্মত যে উম্মত হয়ে নবীকে মুহাব্বত যে করি এটা বুঝাইতেই পারি না। এটা উম্মত এখন নবীকে ভালোবাসে এটা বুঝানো বাদ দিছে। নবীর ভালোবাসা শুধু দাবিতে রেখে দিয়েছে, ইজহারে হুব নাই। অথচ নবীর ভালোবাসা জামাদাত, নাবাতাতও প্রকাশ করেছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর, ওমর সহ সাহাবায়ে কেরাম সহ একবার উহুদ পাহাড়ের উপরে গিয়ে দাঁড়ালেন। নবীজি যখন উহুদ পাহাড়ের উপরে দাঁড়াইছে, আবু বকর ওমর সাথে আছে। রিওয়ায়াতে আছে উহুদ পাহাড় নাচা শুরু করছে খুশিতে। উহুদ পাহাড় নড়াচড়া শুরু করছে খুশিতে। পাহাড় যখন নড়াচড়া করতেছে, আল্লাহর রাসূল পাহাড়কে লক্ষ্য করে বললেন, এই পাহাড় নড়িস কেন? আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোর পিঠে উঠছি। আমার সাথে আমার আবু বকর ওমর আছে, নড়বি না, নড়াচড়া বন্ধ করে দে। সাথে সাথে নবীজির মুখের আওয়াজ শোনার সাথে সাথে পাহাড়ের নড়াচড়া বন্ধ হয়ে গেছে। হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত শাহ আশরাফ আলী থানভী বলেন, পাহাড় যে নড়াচড়া করতেছে আর নবীজি যে পাহাড়কে এই উহুদ নড়িস না বলে ডাক দিছে, ভালোবাসার এই ডাকটা শোনার জন্য সে নড়াচড়া করছে। নবীর মুখে নিয়ে আমার নামটা উচ্চারিত হয়। একবার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন জায়গা থেকে মদিনার দিকে আসতেছেন। প্রতিদিন আল্লাহর রাসূল নিয়মিত যেই পথ দিয়ে আসেন সে পথ দিয়ে না এসে আল্লাহর রাসূল অন্য পথে মদিনায় আজকে ঢুকতেছেন। হযরত জিবরাইল নবীজির পথে
দাঁড়িয়ে গেলেন আর বললেন, আল্লাহর নবী, আল্লাহ তাআলা বলেছেন আপনাকে পুরান পথে যাইতে, যে পথে সব সময় ঢুকেন মদিনায়, ওই পথে ঢুকতে বলছেন। এ পথে ঢুকবেন না, ঘুরে যান। আল্লাহর নবী বললেন, জিবরাইল কেন ঘুরবো? আপনি যখন মদিনায় ঢুকেন তখন উহুদ পাহাড় আপনাকে তাকায় তাকায় দেখে। আজকে আপনি মদিনায় ঢুকতেছেন, উহুদ পাহাড় আপনাকে দেখতে পায় না। এজন্য উহুদ পাহাড় কেন্দ্রে যার যার। আশ্চর্য রহমাতুল্লিল আলামিন নবীজি যে উহুদ পাহাড়ের ভালোবাসার মূল্যায়ন করে আল্লাহর রাসূল নিজের পথ ঘুরায়া আবার চলে গেলেন। ওই পথ দিয়া নবীজি মদিনার দিকে ঢুকলেন, যেখান দিয়া উহুদ দেখা যাইতেছে। নবী উহুদকে দেখতেছেন আর উহুদ নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখতেছে। রাসূল মদিনায় ঢুকতেছেন, উহুদ পাহাড়ের পাদদেশে দাঁড়ায় আল্লাহর রাসূল বলেন, এই সাহাবীরা, হাদা উহুদ ইউহিব্বুনি ওয়া উহিব্বুহু। এটা উহুদ পাহাড়, ও আমি নবীকে ভালোবাসে, আমিও ওকে ভালোবাসি। আমি ওকে ভালোবাসি, ও আমাকে ভালোবাসে। পাহাড় নবীকে ভালোবাসে, এই ভালোবাসার স্বীকৃতি নবী দিল। কেন? তার নড়াচড়া, তার কান্না, তার আবেগ দিয়ে সে বুঝাইছে, আমি কিন্তু আপনাকে ভালোবাসি। নবীজি ভালোবাসার স্বীকৃতি দিয়েছেন। আমরা তো উম্মত নবীজির, আমাদের জীবনে কি নবীর নামে এতটুকুন নড়াচড়া আছে? অথবা নবীর নামের এতটুকুন চোখের পানি, গায়ের ঘাম কি আছে যে আমাদের ভালোবাসার স্বীকৃতি নবী দিবে? যদি নবী স্বীকৃতি দেয় তো কাউসার পেয়ে যাব, হাউজে কাউসার পেয়ে যাব, শাফাত পেয়ে যাব। আর যদি স্বীকৃতি না পাই, স্বীকৃতি না পেলে তো ময়দানে মাহশারে বিচারের আদালতে আসামির কাঠগড়ায় দাঁড়াবো। কোনোদিন কি চিন্তা করেছি যে আমার মুসলমানিত্ব আর আমার নবী প্রেমের স্বীকৃতি আমার নবী দিবে? তো এটা তো কোনো সময় চিন্তাও করি নাই। অথচ নবীর ভালোবাসা জামাদাত, নাবাতাত, হাইওয়ানাতে আদায় করে ছাড়ছে, তারা আদায় করে ছেড়েছে। আল্লাহর রাসূলকে নাবাতাতও ভালোবাসে, গাছগাছালিও নবীকে ভালোবাসে। গাছগাছালি এটা প্রমাণ করেছে যে আমি ভালোবাসি আপনাকে। মিশকাত শরীফের রিওয়ায়াত আছে, আল্লাহর রাসূল একদিন এক জায়গায় ইস্তেনজা করতে বসলেন। জায়গাটা পর্দা নাই, খোলা জায়গা। নবী তো, নবীর ঈমান সবচেয়ে বড়, তাই নবীর শরমও সবচেয়ে বড়। এই যুগের মানুষের ঈমান দুর্বল, এ কারণে এই যুগের মানুষের লাজ শরমও দুর্বল, লজ্জা শরম নাই। নবীজির লজ্জা শরম বেশি, কারণ নবীজির ঈমান যে সবচেয়ে বেশি। খোলা জায়গায় নবীজি ইস্তেনজা করতে পারতেছেন না, কাজায়ে হাজাত ইস্তেনজা করবেন। মিশকাতের রিওয়ায়াত, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে থাকা গাছদেরকে ডাক দিলেন, এই গাছ, তাল, কাছে আয়, কাছে আয়। গাছ যে রাসূলকে ভালোবাসে, ডাক দেওয়ার সাথে সাথে গাছ মাটি চিরে দৌড় দিল এবং নবীজির সামনে যায় দাঁড়ায় গেল। শুধু নবীজির সামনে দাঁড়াইছে তা না, জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহি আলাইহি লেখেন, গাছগুলো তার পাতা দিয়ে আল্লাহর রাসূলকে বাথরুম বানিয়ে দিছে, আড়াল করে দিছে ইস্তেনজা করার জন্য। আল্লাহর রাসূল এই আড়ালের ভেতরে ঢাকা জায়গায় ইস্তেনজা করে আল্লাহর রাসূল হাজত সেরে গাছকে আবার বললেন, এই গাছ, যা ভালোবাসা প্রকাশ করেছ বুঝালাইছি, এবার যাও, জায়গায় চলে যাও। ইশারা করলে আবার গাছটা যে জায়গায় ছিল পেছনে ওই জায়গায় আবার চলে যায়। নবী ডাক দিছে, আসছে, নবী যাইতে বলছে, চলে গেছে। আল্লাহর রাসূলের হুব, মুহাব্বত প্রকাশ করেছে, গাছেও প্রকাশ করেছে।
মুহাব্বত শুধু জীবিত গাছে প্রকাশ করে নাই, মরা গাছেও মুহাব্বত প্রকাশ করেছে। বুখারী সহকারে সকল হাদিসের কিতাবেই প্রায় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য কাষ্ঠখণ্ড, মরা গাছ, মসজিদে নববীর খুঁটির কান্নার কথা আছে। খুঁটি নবীর প্রেমে, নবীর মুহাব্বতে কান্দে। শেষ পর্যন্ত আল্লাহর রাসূল বাচ্চাকে আদর করে যেমন কান্না থামায়, গাছকে আদর করে কান্না থামাইতে নবী বাধ্য হয়েছে। কিন্তু আমরা উম্মত হয়ে কতটুকু মুহাব্বত প্রকাশ করলাম? এই দেশের উলামায়ে কেরাম বারবার চিৎকার করতেছেন, নবীজির হক আদায় করো, খাতমে নবুয়ত প্রতিষ্ঠা করো। মুসলমানের ঈমানি জিম্মাদারি নবীর ইজ্জত আজমতকে রক্ষা করা। কই, আমরা তো নবীর ইজ্জত আজমত রক্ষা করতে পারলাম না, বরঞ্চ নবীর ইজ্জত রক্ষা করতে গিয়ে শাপলায় যারা রক্ত দিয়েছে তাদের আমরা গালি দেই, তাদের গালি দেওয়া হয়। শাপলায় যারা রক্ত দিয়েছে নবীর সম্মান রক্ষার জন্য তাদেরকে বলা হয় তারা সন্ত্রাসী। আর ওই শাপলার রক্তকাণ্ড, হত্যাকাণ্ড, যা জুলুম করে আশিকে রাসূলের রক্ত ঝরানো হয়েছে, সেই মামলায় হাজার হাজার আলেম জেলখানায় তালাবদ্ধ রয়েছে, মাসের পর মাস, বছরের পর বছর। এই তো আমাদের নবী প্রেম। আমরা দলের প্রেম প্রকাশ করতে পেরেছি, নবীর প্রেম কি প্রকাশ করতে পেরেছি? পারি নাই। নবীজির যে সকল শান আর মাকাম আছে, সে মাকামগুলো সহকারে আমরা রাসূলকে মানি তো না, অথচ মুমিন হওয়ার জন্য তাসদিকবির রাসূল বিজামিই কামালাতিহি, নবীজির সকল কামালাত সহকারে নবীকে যদি কেউ না মানে সে ঈমানদার না। সেখানে খাতমে নবুয়ত যারা মানে না তারা ঈমানদার কিভাবে হয়? এ কারণেই শাইখুল ইসলাম বলেছে, যারা কাদিয়ানীকে কাফের বলে না মুখ দিয়া, মনে করে না ওরাও কাফের, ওদের জানাজা পড়া যাবে না, ওরাও কাফের। সুতরাং ঈমানের হিফাজতের এই জায়গায় দাঁড়িয়ে আমাদের সকলের তো জিম্মাদারি নবী প্রেম প্রকাশ করা, নবীর যে সকল কামালাত গুলো আছে এগুলোর স্বীকৃতি প্রদান করা। শুধু তাই নয়, নিজের প্রজন্মকে নবীর ইজ্জত আজমতকে তুলে ধরা, চিনানো। তাইলে না ও নাস্তিকের পেছনে ঘুরবে না, নবীকে চিনে না বিধায়ী তো একটি দল আসাদুরের পেছনে ঘুরে, নাস্তিকের পেছনে ঘুরে। নিজের সন্তানকে নিজের নবী সম্পর্কে ইলম দিতেও ব্যর্থ হয়েছে। আজকে খাতমে নবুয়ত সম্মেলন, এখানে ওলামা হযরতরা আসছে নবীর কথা বলতে। দায়িত্ব ছিল এখানে প্রতিটি পিতা তার সন্তান, তার ভাই সকলকে এখানে বসায় একটা দিন নবীর প্রেমে ওয়াকফ করে নবীর কথা কানে দিবে। এটা দরকার ছিল শুরু থেকে শেষ পর্যন্ত। জানি না কতটুকু সারা আপনারা দিয়েছেন, আমার কাছে তো মনে হয় রোগীর চাইতে ডাক্তার বেশি। আল্লাহ তাআলা সহি বুঝদান করুক। মুরব্বী চলে এসেছে, বেশি কিছু আর আমি বলতে চাই না। দু কথা যেটা বললাম, নবীকে চেনা দরকার, নবীর মুহাব্বত প্রকাশ করা দরকার, নবীরও হক আছে, এই হকগুলো আদায় করা দরকার। মৌকা দিলে তো কখনো আবার কোনো কথা হবে। আজ এ পর্যন্তই। আমার মুরব্বী খতিবে বাঙ্গাল আল্লামা জুনায়েদ আল হাবিব দামাত বারকাতুহুম এসে পড়েছেন। আমার আর কথা বলার কোনো রাইট নাই এখন, তাই আমি আমার মুখতাসার কথা এখানেই ইতি টানতেছি। আল্লাহ আমাদেরকে আমাদের নবীর হক আদায় করার তৌফিক দান করুক, নবীকে চিনার তৌফিক দান করুক, প্রজন্মকে নবী চিনানোর তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, অত্যন্ত চমৎকার পূর্ণ আলোচনা পেশ করেছেন সুলতানুল ওয়াইজিন হযরতুল আল্লামা হযরত মাওলানা খালিদ সাইফুল্লাহ আইয়ুবী।